নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো মুগ ডালের ডালপুরি। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি চেষ্টা করব ডালপুরিটা বানানোর। 3-4 ঘন্টা আগে আমি এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুবই ভালোভাবে নরম হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে ডালটা সেদ্ধ করতে দেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। এবারে এইভাবে ডালটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে ময়দার ডোটা আমি রেডি করব। এই জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আরে ময়দার ময়ানের জন্য ব্যবহার করছি 1 চামচ মতো ঘি, সামান্য নুন, কিছুটা চিনি। সব কিছু উপকরণ শুকনোভাবে একবার এইভাবে মেখে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করব। লুচি বা পরোটা যা কিছুই হোক না কেন, যদি আমরা তেলের বদলে ঘি দিয়ে ময়ান দিতে পারি তাতে লুচি পরোটা খুব বেশি মুচমুচে লাগে খেতে। এইভাবে খুব ভালো করে ডোটাকে আমরা রেডি করে নেব। ময়দাটা মোটামুটি আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে। যত বেশি ময়দাটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মাখতে পারবো তত বেশি লুচি বা পরোটা যেটাই বানাই না কেন সেটা খেতে খুব ভালো হবে। এইবার ময়দাটাকে এইভাবে গোল করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে বা চাইলে সামান্য একটু ভেজা কাপড়ের সাহায্যেও এইভাবে ঢেকে রাখতে পারেন। এতে ময়দাটা ড্রাই হয়ে যাবে না। এইদিকে ডালটাও আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে। এইভাবে শুকনো হয়ে গেলে মিক্সিতে ডালটাকে গুঁড়ো করে নেব। অবশ্যই গুঁড়ো করার আগে ডালটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তবেই মিক্সিতে গুঁড়ো করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চিনি। এখানে আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি। ডালটা যখন গুঁড়ো হয়ে যাবে তার মধ্যে একটু হাতে ক্রাশ করে দিয়ে দেব কিছুটা জোয়ান। এতে ফ্লেভারটা খুব ভালো লাগে। ডালটা মিক্সিতে গুঁড়ো করার পর একটু স্টিকি স্টিকি লাগতে পারে, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না পুরিটা তৈরি করার সময়। ময়দাটা মাখার পর আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার ময়দার ডোটা কাটার আগে ভালোভাবে হাতের সাহায্যে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। এই মাখার কাজটা আমরা যত বেশি ভালো করতে পারবো লুচি বা পরোটা তত বেশি ভালো টেস্ট হবে খেতে। থেকে একটা একটা করে ডো আবার আমরা পুরির জন্য কেটে নেব। সবকটা ডো রেডি হয়ে যাওয়ার পর একটা কাপড় দিয়ে ডোগুলোকে ঢেকে রাখবো, না হলে ওপর থেকে শক্ত হয়ে যেতে পারে। এর বদলে একটু সামান্য তেলও যদি মাখিয়ে রাখতে পারি আমরা, তাতেও ডোটা ভালো থাকবে, ওপর থেকে শক্ত হয়ে যাবে না। অনেকগুলো ডো এখানে রেডি করে ফেলেছি। এবার একটা ডো নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে মাঝখানটাকে খুব একটা বেশি পাতলা না করে চারিপাশটাকে একটু এইভাবে পাতলা করে নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে হাতের সাহায্যে ডালগুলোকে ভরে দিতে হবে। তারপর মুখগুলো সব বন্ধ করে দিয়ে আবারও হাতের সাহায্যে একটু চাপ দিয়ে পুরো ডালটাকে স্প্রেড করে নিয়ে তারপর বেলবো। এতে বেলতেও আমাদের খুব বেশি সুবিধা হবে। মোটামুটি এইভাবে কয়েকটা পুরি রেডি করে নিয়ে তারপর একে একে সব বেলে নেব। একটা আমি রেডি করে নিয়েছি, আবারও আরেকটা রেডি করে নিচ্ছি। এইভাবে একই পদ্ধতিতে সবকটা রেডি করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হতে হতে এবার একে একে পুরিগুলো বেলে নেব। বেলার সময় আবারও হাতের সাহায্যে এইভাবে একটু চেপে কিছুটা বড় করে নিয়ে তারপর বেলবো। এতে পুরিগুলো খাওয়ার সময় ডালটা সব দিক দিয়েই মুখে পড়বে। তার সময় একটু শুকনো ময়দা দিয়ে খুবই হালকা হাতে ভালোভাবে বেলে নেব, যাতে ডালগুলো সাইড থেকে বেরিয়ে না আসে। দুটো পুরি মোটামুটি বেলে রেডি করা হয়ে গেছে। এইদিকে তেলটাও গরম হয়ে এসেছে। এবার একে একে ভেজে নেব। পুরিগুলো সব তেলে দেওয়ার পর হাতা বা খুন্তির সাহায্যে পুরিটার মাঝখানে এইভাবে একটু প্রেস করলেই পুরিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে দিয়েই কাজটা করব, না হলে এক পাশ ফুলে উঠতে উঠতে আরেক পাশ পুড়ে যেতে পারে। এই একইভাবে সবকটা পুরি আমরা ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
আজকের এই মুগ ডালের ডালপুরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখানে ছিঁড়েও আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ডালটা সব জায়গায় ছড়িয়ে গেছে। আজ তবে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।